এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কিভাবে এখান থেকে মায়াপুর পৌঁছাবে এবং সারাদিন মায়াপুর ঘুরে আবার বাড়ি ব্যাক করতে পারবে। তো আজকেও আমরা জার্নি করব লোকাল ট্রেনে। এই ট্রেনটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে আর তারপর ওখান থেকে আবার চলে যাবে লালগোলা। Hey guys, good morning and good morning from শিয়ালদা স্টেশন। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর। আজকে আমরা জার্নি করব শিয়ালদা স্টেশন থেকে 31819 শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিনে। তো আমাদের ট্রেন রয়েছে 7:53 তো আমি এর আগের ব্লগে দেখিয়েছি যে আমরা লোকাল ট্রেনে কিভাবে দীঘা পৌঁছেছি। তোমরা ওই ব্লগে খুব ভালোবাসা দিয়েছো, তাই আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি একদিনের ছুটিতে শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। তো আজকেও আমরা জার্নি করব লোকাল ট্রেনে। আজ তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কিভাবে এখান থেকে মায়াপুর পৌঁছাবে এবং সারাদিন মায়াপুর ঘুরে আবার বাড়ি ব্যাক করতে পারবে। এখান থেকে আমাদের টিকিট খরচ করলো 25 টাকা পার পার্সন। আজ 27শে এপ্রিল রবিবার, আর আজকে যেহেতু উইকেন্ড রবিবার ভিড় থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো চলো আগে আমাদের ট্রেন দিক কোন প্ল্যাটফর্মে ঢুকছে দেখা যাক। এখন আপাতত বাজে 7:20। 31819 কৃষ্ণনগর লোকাল গ্যালোপিন। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এখনও আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, অ্যানাউন্স করে দিয়েছে। ট্রেন দিয়ে দিয়েছে 31819 কৃষ্ণনগর গ্যালোপিন। তো এই ট্রেনটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে আর তারপর ওখান থেকে আবার চলে যাবে লালগোলা। আমাদের ট্রেনে এই মুহূর্তে এরকম ভিড় রয়েছে, দেখা যাক বাকি জার্নিতে আর কতটা ভিড় হয়, যদিও বা আমরা বসার জায়গা পেয়েছি। তো চলো বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। নির্ধারিত টাইম থেকে 1 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। তো আমরা এখন এখান থেকে টোটাল 99 কিলোমিটার জার্নি অতিক্রম করতে চলেছি। নেক্সট হল্ট রয়েছে বিধাননগর জংশন, আর তারপরে রয়েছে দমদম, তারপরে একদম ব্যারাকপুর। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে ব্যারাকপুর স্টেশনে গিয়ে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর জংশন। আমাদের নেক্সট হল্ট রয়েছে নৈহাটি। তো ব্যারাকপুরে বিখ্যাত হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি আর গঙ্গার পার। এছাড়াও যদি আর কিছু বিখ্যাত থেকে থাকে তো আমি তো জানি না, তোমরা যদি জেনে থাকো তো ব্যারাকপুর থেকে যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। দেখা হচ্ছে একেবারে নৈহাটি জংশন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নৈহাটি জংশন। আর নৈহাটি মানেই হচ্ছে বড় বড় কালী পুজো আর বড় মায়ের পুজো। তো এখানকার বিখ্যাত হচ্ছে বড় মায়ের মন্দির। তো এরপরে আরও অনেক হল্ট রয়েছে, হালিশহর, পায়রাডাঙ্গা, রানাঘাট। তো এত স্টেশন কভার করা সম্ভব নয়। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে কৃষ্ণনগর জংশনে। 2 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর জংশন। আর আমাদের ট্রেন আমাদের পুরো রাইট টাইমে পৌঁছে দিয়েছে। আমাদের ট্রেন নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এই ওভারব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখান থেকে অনেক টোটো অটো পাওয়া যায়, সেটা করেই যাব। অনেক টোটো আছে যেগুলো ডাইরেক্ট ইস্কন মন্দির পৌঁছে দেয়, আর তাছাড়াও ওই টোটো অটো করে প্রথমে হুলোর ঘাট যেতে হবে, তারপর সেখান থেকে নদী পার হয়ে যেতে হবে হচ্ছে মায়াপুর ঘাট। তো চলো দেখা যাক ওপারে যাই, যেটা পাবো সেটাতে করেই আমরা আগে পৌঁছাবো মায়াপুর ইস্কন মন্দির।
আমরা ওই ওভারব্রিজটা পার হয়ে ওখান থেকে পুরোই শেষ মাথায় চলে এলাম, যেখানে এই কৃষ্ণনগরের বোর্ডটা রয়েছে। তো এখান থেকে একদম নিচে নেমে গেলেই রয়েছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকে ডান দিকে যাব, ডান দিকে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। তো এখান থেকেই আমরা পৌঁছাবো মায়াপুর ইস্কন মন্দির। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের এই মন্দিরের সামনে আসতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো টাইম লাগলো। আর আমরা নদী পার হইনি, ডাইরেক্ট টোটো করে পুরো মন্দিরের সামনে এসে নামলাম। তো আমাদের পার হেড ভাড়া নিল 70 টাকা, তো 100 টাকা করে বলছিল। তো আমরা সেটাকে বার্গেনিং করে 70 টাকায় নিয়ে এসেছি। তো তোমরা এইভাবে কলকাতা থেকে মায়াপুরে পৌঁছে যাবে। তো মায়াপুর তো পৌঁছে গেলে, তো তোমরা যদি আমাদের মতো একদিনের ট্যুর প্ল্যান করে থাকো, তোমরা মায়াপুর পৌঁছে যে কাজটা প্রথমেই করবে সেটা হলো ভেতর থেকে ভোগ প্রসাদের টিকিটটা আগে কেটে নেবে। এই হচ্ছে মন্দিরের গেট। আর আমরা এখন ভেতরে প্রবেশ করব, করে মন্দিরের যে ভোগ খাওয়ার যে মহাপ্রসাদের কুপনটা আগে কেটে নেব। আমরা ইস্কন মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করে গিয়েছি। আর গেটের ভেতর দিয়ে ঢুকতেই বাঁদিকে যে জায়গাটি রয়েছে সেটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তন ভবন। তো যেখানে নন স্টপ সব সময়ের জন্য হরিনাম হয়, কখনো বন্ধ হয় না, সব সময় এখানে হরিনাম চলতে থাকে। আর এই হলো মন্দির তৈরি হচ্ছে, সেই বৃহত্তম কৃষ্ণ মন্দির, এখনো কনস্ট্রাকশন চলছে। ডান দিকেই রয়েছে মহাপ্রসাদের কুপন কাটার জায়গা, একদম বাঁ দিকে রয়েছে সুলভ প্রসাদ কুপন কাউন্টার, তার পাশেই রয়েছে গীতা ভবনের কাউন্টার, আর তার পাশে রয়েছে নমহট্ট ভবনের টিকিট কাউন্টার, আর এটা রয়েছে গদা ভবনের টিকিট কাউন্টার। যে কোনো একটা থেকে তোমাদের আগে প্রসাদের কুপন কেটে নিতে হবে। তো চলো আমরা যে কোনো একটা থেকে আগে প্রসাদের কুপনটা কেটে নিই। আমরা সুলভ প্রসাদ কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পার পার্সন পড়লো 50 টাকা। তো টাইমিং রয়েছে 12টা থেকে 4টে। তো এখন হাতে অনেক টাইম আছে। এখন আমরা যাব শ্রীল প্রভুপাদ যে পুষ্প সমাধি মন্দিরটা আছে তার ভেতরে। তো এই হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের এন্ট্রি গেট। তো ভেতরে এই যে সামনেই এটা হচ্ছে এই মন্দির, এটার মধ্যে প্রবেশ বিনামূল্যে, কিন্তু ফোন ক্যামেরা এইসব নিয়ে যাওয়া ভেতরে অ্যালাও নেই। এই হলো শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। তো এর ভেতরে ক্যামেরা ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে, তার জন্য এই সামনে এখানে কাউন্টার আছে, যেখানে তোমরা তোমাদের ফোন, জুতো, ক্যামেরা সব এখানে বিনামূল্যে রেখে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে, তাও আবার বিনামূল্যে। আর ভেতরে একটা মিউজিয়ামও আছে, সেটার জন্য আলাদা করে 30 টাকা করে টিকিট কাটতে হয়, সেটা দুতলায় আছে। তোমরা যদি এই মায়াপুরে আসো অবশ্যই এই মন্দিরের ভেতরে প্রবেশ করো আর মিউজিয়ামটাতেও ভিজিট করো, খুবই সুন্দর লাগবে তোমাদের। আর এই জায়গাটায় এই মন্দিরের আরতির টাইমিংগুলো দেওয়া আছে, তোমরা স্টপ করে দেখে নিতে পারো। শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব মহাপ্রসাদ খেতে, কারণ এখন সময় হয়ে গেছে প্রায় 1:45। আগে আমরা প্রসাদটা খাই, তারপর বাকি মন্দিরটা ঘুরবো। অনেক দোকানপাট হয়েছে, আগেও ছিল কিন্তু এরকম বাঁধানো ছিল না দোকানগুলো, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা দোকানের ওপরে সেই দোকানের নাম দেওয়া আছে। প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও এখান থেকে করতে পারো। আজ রবিবার, তাও কিন্তু মায়াপুর অনেকটাই ফাঁকা রয়েছে। আগে অনেক রবিবারে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আজকে প্রচুর ফাঁকা। সামনেই জুতো রাখার জায়গা আছে বিনামূল্যে।
এখানে আমাদের জুতোটা রাখবো, রেখে আমরা লাইন দেবো প্রসাদ খাওয়ার জন্য। এই কাউন্টারে আমরা আমাদের জুতো রাখলাম। আমাদের আগে ওই কুপনটা দেখাতে হলো, যে কুপনটা আমরা এসে কেটেছিলাম খাওয়ার কুপন, সেই কুপনটা দেখালাম, তারপরই ওরা আমাদের জুতোটা এখানে রাখলো। আর এখানে জুতো রেখে এইটা দিয়ে আমাদের যেতে হবে। হরে কৃষ্ণ। আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট, আর এই পাতাটা এবার বাইরে ফেলবো। এই হচ্ছে পাতা ফেলে দিলাম। আমরা প্রসাদ খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবারও চলে এসেছি মেন গেটের সামনে। এবার আমরা যাব মন্দিরের দিকে। আমরা চলে এসেছি একদম চন্দ্রোদয় মন্দিরের সামনে। এটা হলো পুরনো চন্দ্রোদয় মন্দির, এই সামনেটাই। আর এটা হলো ওদের নতুন চন্দ্রোদয় মন্দির, বৈদিক প্ল্যানেটোরিয়াম। এটাও এখন বন্ধ আছে, আর এটাও এখন বন্ধ আছে। এখন সময় হয়েছে 2:15। তো মন্দির ঠিক 4টের সময় খুলবে। এটাও 4টের সময় খুলবে, আর এটাও খুলবে 4টের সময়। এটা পুরোপুরি ওপেনিং হয়নি, এটা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য সবাইকে ঢুকতে দেওয়া হয়। সামনে থেকে টিকিট পাওয়া যায়, 50 টাকার টিকিট। তো সেটা নিয়েই ভেতরে ঢুকতে হবে। তো আগে 4টে বাজুক, তারপরে আবার আসবো এখানে। এসে টিকিট নিয়ে আমরা ভেতরের নতুন বৈদিক প্ল্যানেটোরিয়ামটা দেখবো, ভেতরটা কীরকম হচ্ছে। আর চন্দ্রোদয় মন্দিরেও ঢুকবো, ভেতরে রাধাকৃষ্ণ আছে, শ্রী প্রভু আছে, সেখানে প্রভুকে দর্শন করব। তো এখন যাব একটু গোশালায়। তো এখন হাতে অনেক টাইম আছে, তো চলো আগে আমরা গোশালার দিকে যাই, তারপর আবার 4টের দিকে এইখানে আসছি। এখন আমরা চলেছি গোশালার পথে, আর এখান দিয়ে টোটোগুলো যায় গোশালার দিকে, তবে আমরা যাচ্ছি এখন হেঁটে। মন্দিরের ওখান থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথ অতিক্রম করে এসে পৌঁছালাম গোশালায়। গোশালাটা পুরো ঘুরলাম ওই মাথা থেকে আর এই শেষ পর্যন্ত। তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগলো, পুরো জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই ভিজিট করো। আর এই গোশালার নিচে অনেক স্টল রয়েছে, যেখান থেকে তোমরা ক্ষীর, দই, ঘি এইসব কিনতে পারবে। এবার আমরা গোশালা থেকে বেরিয়ে যাব, একটু বিশ্রাম নেবো, তারপর চন্দ্রোদয় মন্দির, বৈদিক প্ল্যানেটোরিয়াম দেখবো। তো চলো মন্দিরের দিকে আবার যাওয়া যাক। আমরা গোশালা থেকে আবারও চলে এসেছি মন্দিরের কাছে। আর এই ইস্কন মন্দির প্রাঙ্গণের ভেতরে ফুলডম থিয়েটার আছে একটা। এই যে এটা হলো টিকিট কাউন্টার, আর টিকিট প্রাইস হলো 40 টাকা। তো এখানে একটা আধ্যাত্মিক শো হয়। তো এই শোয়ের টাইমিংটা তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা স্টপ করে দেখে নাও। এই হচ্ছে ফুলডম থিয়েটার। তো এর ভেতরেই এই আধ্যাত্মিক শোটা হয়। তো খুবই সুন্দর হয়, তোমরা চাইলে এটা দেখতে পারো। এর ভেতরে ক্যামেরা, ফোন অ্যালাউ নেই, ফোন সুইচ অফ করে নিয়ে ঢুকতে হবে। আর এই হচ্ছে এখানে জুতো রাখার জায়গা। তো এখানে জুতো খুলে তারপরে এর ভেতরে ঢুকতে হবে। আধ্যাত্মিক শোটা এখানে দেখতে পারো, এখানে ভিজিট করতে পারো। আমার সামনেই রয়েছে বৈদিক প্ল্যানেটোরিয়াম, এটা খোলার দেরি রয়েছে। তো এখানে সামনেই বিশ্রামালয় আছে, সেখানে একটু রেস্ট নেবো, তারপর ঠিক টাইম মতো গিয়ে
আমাদের টিকিটটা কালেক্ট করে মন্দিরটা দর্শন করব। বিশ্রাম নিয়ে আবারও চন্দ্রোদয় মন্দিরের সামনে চলে এসেছি। এবার এখান থেকে এই যে বৈদিক প্ল্যানেটোরিয়ামটা আছে সেখানে ঢোকার টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে। এটা টিকিট আসলে নয়, এটা হচ্ছে অনুদান ধরতে পারো, টিকিটই এটা। একজনের এক একটা করে লাগবে, 50 টাকা করে নিল। তো এটা আমাদের টাইম রয়েছে 5টার সময়, এর আগে 4টের সময় একটা গ্রুপ চলে গেছে, তো তারা দেখে বেরোলে আবার 5টার সময় আমরা যাব। যারা খালি পায়ে আসছেন বিশেষ করে অবশ্যই নিচের দিকে দেখে হাঁটবেন, মন্দিরে কাজ চলছে যাতে পায়ে কিছু লেগে না যায়। কেউ মন্দিরের উপরে উঠবেন না, 350 ফুট উপরে কাজ চলছে। দয়া করে কেউ ব্যারিকেডের ভেতরেও প্রবেশ করবেন না, ব্যারিকেডের বাইরের থেকে ছবি তুলবেন। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ, সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব। বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এই মন্দিরের দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়, সাদা কাপড়ে ঢাকা ভগবান বিষ্ণুর দ্বারপাল। এটাই হবে মেন গেট। ডান দিকে আছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কে। রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে, অবশ্যই আপনারা ওখানে গিয়ে দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর এখান থেকে 700 মিটার জলঙ্গি নদী পর্যন্ত, যেটাকে সরস্বতী নদী বলা হয়। আপনারা দেখেছেন কিনা জানি না, দুটো নদীর জল দুরকম কালার, কেউ কারোর সাথে মিশছে না, কিন্তু এটা হচ্ছে জলঙ্গি নদী, সেটাকে সরস্বতী নদী বলা হয়। বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে, দুটো ব্রিজ হবে এই নদীর ওপর দিয়ে, আর দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে মেন গেটের। এটা হচ্ছে দক্ষিণ দিক, তাই শাস্ত্র মতে হস্তি দুয়ার বলা হয়। 4টি দুয়ার হয়, পূর্ব দিক সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরের গেট দক্ষিণ দিক, তাই এটাকে হস্তি দুয়ার বলা হয়। এর উপরে যে সুদর্শন চক্র রয়েছে ওটা রাশিয়া থেকে তৈরি হয়ে আসছে, নট গোল্ড, টাইটেনিয়াম পালিশ, 23 ফুট। তার নিচে যে কলস আছে ওটা 40 ফুট, টোটাল উচ্চতা 350 ফুট। এই যে সাদা মার্বেল ভিয়েতনাম, বিদেশ থেকে আসছে, কখনো গরম হয় না। পিঙ্ক কালারের ডিজাইন পাথর জয়পুর, রাজস্থান, ঢোলপুরি স্যান্ডস্টোন। উপরে যে ব্লু কালার আমরা বাইরের থেকে দেখতে পাই ওটা টাইলস, নিটকো কোম্পানি, ইন্ডিয়া। এখন আপনারা 2 মিনিট সময় আছে, ছবি তোলার থাকলে তুলতে পারেন। যে রাস্তা দিয়ে আসছেন ওটা দিয়ে নামতে হবে। হরে কৃষ্ণ। আমরা মন্দিরটা দর্শন করলাম, তোমরা তো দেখতেই পেলে ভেতরটা কত কাজ হয়েছে আর কত কাজ বাকি। শুধু নরসিংহদেবের মন্দিরটাই তৈরি হয়েছে, আর বাকি কিছু তৈরি হয়নি, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি। তো তোমরা তো সব শুনে নিলে, চলো এবার মন্দিরের বাইরে যাই, আমরা মেন মন্দিরটা দর্শন করব। আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের ভেতরে যে প্রভু রয়েছে সেই প্রভুকে দর্শন করার জন্য। আর তার জন্য ভেতরে তো মোবাইল ব্যাগ কিছু অ্যালাউ নেই, সেগুলোর সামনে একটা কাউন্টার আছে, সেখানে রেখে তারপর এর ভেতর দিয়ে, মানে এইটা দিয়ে আমরা প্রবেশ করব ভেতরে। তো চলো আগে মোবাইল, জুতো, ব্যাগ সব কাউন্টারে জমা দিই, তারপর এটা দিয়ে ভেতরে প্রবেশ করব।
আমাদের মেন মন্দিরের দর্শন করা কমপ্লিট, আর মন্দিরের ভেতর থেকে বার হতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি আর করা যাবে, আমাদের প্ল্যান একদিনের, আমাদের বাড়ি ফিরতে হবে। তো এখন ঘড়িতে বেজে গেছে 6:30, এখান থেকে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছানো, তারপর সেখান থেকে বাড়ি ফেরা অনেকটা সময় লাগবে, তাই আমরা বেরিয়ে চলে এসেছি। আর আমাদের ফোন তো এখানে কাউন্টারে রাখা ছিল, তো তাই তোমাদের ভেতরে কিছু দেখাতে পারিনি, আর ভেতরে দেখানো যাবেও না, কারণ ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই ভেতরে। তো আমরা যেই কাউন্টারে ফোন রেখেছিলাম, তো একটা ফোন 5 টাকা করে নিল, আর জুতো রাখতে কোনো টাকা নেয়নি। এবার আমরা বাড়ির দিকে ফিরবো। আজকে আমাদের মায়াপুর ভ্রমণ এই পর্যন্তই। একদিনের মায়াপুর ভ্রমণ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে আবারও এরকম কোনো নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।